ডালপুরি হবে, সিঙ্গাড়া হবে, খাস্তা হবে, খাস্তা কচুরি টুচুরিও পাওয়া যায়। খাস্তা কচুরি হবে, আলু চপ, বেগুনি, কাশ্মীরি, ভেজিটেবল চপ। নমস্কার, এই মুহূর্তে বসে রয়েছি উত্তর কলকাতার এরকম একটা রকে। আমার সামনেই বহু পুরনো একটা দোকান রয়েছে। নর্থ কলকাতায় আজকে আমাদের ডেস্টিনেশন পার্বতী ভান্ডার। পার্বতী ভান্ডার কিন্তু বেশ পুরনো একটা দোকান। এখানে খুব জনপ্রিয় একটা পরোটা পাওয়া যায়, যেটা বলতে গেলে এখন প্রায় বেশ অবলুপ্ত, ঢাকাই পরোটা। ময়দাকে প্রচুরভাবে ময়াম দিয়ে সেটাকে বেলে, লেয়ার আকারে বেলে এই ঢাকাই পরোটা কিন্তু তৈরি হয়। দোকানটা প্রায় 60-70 বছরের পুরনো। ঢাকাই পরোটা ছাড়া এখানে আর কি পাওয়া যায়, তার দাম কেমন, সেগুলো খেতেই বা কেমন, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের এটা দোকানটা 1956 এর দোকান আছে। আচ্ছা, এটা থার্ড জেনারেশনে চলছে এখন। এটা তৃতীয় জেনারেশন চলছে। হ্যাঁ। দোকান মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের 4টে দিয়ে আরম্ভ হয়, 4টে থেকে 9টা 9:30 অবধি দোকান রোজ খোলা থাকে? রোজই, শুধু রোববার বন্ধ থাকে। আচ্ছা, সকালবেলা ব্রেকফাস্টে কোনো আইটেম না, এখন হচ্ছে না, যেহেতু লোকজন কম আছে বলে হচ্ছে না। আচ্ছা, আগে কি পার্বতী ভান্ডারে সকালে ব্রেকফাস্ট হতো? আগে হতো। আচ্ছা, আগে হতো, এখন আর প্রেজেন্ট বন্ধ হয়েছে। তো এই ঢাকাই পরোটা মোটামুটি কতদিন ধরে হয়ে আসছে? প্রথম থেকে? প্রথম দিয়ে দাদু আমল দিয়ে হচ্ছে এটা। আচ্ছা, এই ঢাকাই পরোটা মানে ঢাকাই পরোটায় যে লেয়ারটা দেওয়া হয়, এতে কি ডালডা ইউজ করা হয় না? ঘি? না, মানে সবই রিফাইন অয়েল, সবই রিফাইন তেল দেওয়া হয়, সবই তেলে ভাজা, ডাল আমরা ইউজ করি না। আচ্ছা, আর ঢাকাই পরোটা ছাড়া আর কি কি আইটেম হচ্ছে? অনেক আইটেম আছে দাদা। ডালপুরি হবে, সিঙ্গাড়া হবে, খাস্তা হবে, খাস্তা কচুরি টুচুরিও পাওয়া যায়। খাস্তা কচুরি হবে, আলু চপ, বেগুনি, কাশ্মীরি, ভেজিটেবল চপ, পনিরের কাটলেট, অনেক ভ্যারাইটি আছে। আচ্ছা, এই আইটেমগুলো মোটামুটি বিকেলবেলা কটা থেকে শুরু হয়? 4টে দিয়ে আরম্ভ হয়, স্টার্টিং হয় সিঙ্গাড়া দিয়ে আরম্ভ, তারপর আস্তে আস্তে 1 by 1 হতে থাকে। পড়ে পাওয়া 14 আনার মতো পার্বতী ভান্ডারে আসার পরই আমাদের সাথে দেখা হয়ে গেল ফুডকার ইন্দ্রদা। ফুডকা সিরিজের কোনো একটা এপিসোডের জন্য আজকে ওনারা পার্বতী ভান্ডারে শুট করতে এসেছিলেন। ইন্দ্রদাও এখানকার ঢাকাই পরোটার খুব বড় একজন ফ্যান। উনি ঢাকাই পরোটা টেস্ট করলেন এবং উনি ঢাকাই পরোটা টেস্ট করে আমাদের জানালেন। এই মুহূর্তে আমি পেয়ে গেছি ফুডকার ইন্দ্রদাকে। নমস্কার ইন্দ্রদা। নমস্কার। তো এবং যথারীতি আমি খাচ্ছি। তো এখানে এসে আপনার কেমন লাগছে, আর মানে ঢাকাই পরোটা আপনি কতদিন ধরে খান? ভাই আমি কচি বয়স থেকে খাই। তখন পৃথিবীতে ডাইনোসররা ঘুরে বেড়াতো। এখানে একটা টকি শো হাউস বলে সিনেমা ছিল, ইন্টারনেট ছিল না, বহু বছর ধরে খাচ্ছি। হ্যাঁ, শ্যুটটা হয়তো প্রথমবার করতে এসেছি।
আর এখানকার ঢাকাই পরোটা কেমন লাগলেন দাদা? খুব ভালো লাগে, এটা আমার বরাবরের ভালো লাগে। আর এখানকার ঢাকাই পরোটা ছাড়া আর কোনো আইটেম যেটা আপনি রেকমেন্ড করতে পারেন? ধোঁকা ভাজা খাটনি বানানোর জন্য বাড়িতে নিয়ে গিয়ে ডালনা করে খাওয়া যায়। সেটা ধোকা ভাজা খেয়ে ধোকা খেয়ে যাবে না তো লোকজন? তার ব্যাপার, আমার মন্দ লাগে না, যা ইচ্ছে করুন। ধন্যবাদ ইন্দ্রদা। এখন আমি নিয়ে নিয়েছি এই পার্বতী ভান্ডারের এদের বিখ্যাত এই ঢাকাই পরোটা। এরম সাইজের একটা ঢাকাই পরোটার দাম এরা 45 টাকা নিচ্ছে। ঢাকাই পরোটার উপর এরা ছোলার ডাল, হালকা লবণ আর সস দিয়ে এটা দিচ্ছে। টেস্ট করে দেখি। যেরকমটা বললাম, এটা ভালো করে ময়ান দিয়ে লেয়ার করে এটা মাখা হয়, মানে লেয়ার করে এটা তৈরি করা হয়, এই জন্য প্রচণ্ড খাস্তা এবং হালকা একটা ঘিয়ের স্বাদ কিন্তু এটা মুখে দিলে আপনি পাবেন। খেতে নো ডাউট বেশ ভালো। 45 টাকায় বিকেলবেলার নাস্তা হিসেবে আমি বলবো প্রচণ্ডভাবে রেকমেন্ডেড। এটা পুরোটা শেষ করে নিই, কথা হচ্ছে পরের আইটেম নিয়ে। আপনারা এই পার্বতী ভান্ডারে আসবেন কি করে? এই মুহূর্তে আমি রয়েছি শিবদাস ভাদুরী লেনে বা শিবদাস ভাদুরী স্ট্রিটে। শ্যামবাজার থেকে যে রাস্তাটা আপনার খান্নার দিকে যাচ্ছে সেদিকে কিছুটা এগোলেই আপনার ডান দিকে পড়বে এই শিবদাস ভাদুরী স্ট্রিট। আমি তাও এদের গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করেও এখানে আসতে পারেন। ঢাকাই পরোটার পর এবার আমি নিয়ে নিচ্ছি এনাদের আরেকটা খুব জনপ্রিয় আইটেম, সেটা হচ্ছে এখানকার ডালপুরি। এই ডালপুরির দাম হচ্ছে 8 টাকা। ভেতরে দেখতে পাচ্ছেন এরকম ডালের পুর ভরা, তার সাথে আলুর সবজি দেওয়া হয়। গরম ডালপুরি আলু তরকারির সাথে বেশ ভালো লাগছে। ভেতরে হিং দেওয়া রয়েছে, মুখে দিলেই হিঙের একটা স্বাদেও মুখটা ভরে যাচ্ছে। নো ডাউট এটাও বেশ ভালো খেতে। খাওয়াটা শেষ করিনি, কথা হচ্ছে পরের আইটেম নিয়ে। ঢাকাই পরোটা আর ডালপুরি ছাড়াও এখানে বিকেলবেলা কিন্তু বিভিন্ন রকমের চপ তৈরি হয়, সিঙ্গারা তৈরি হয়, যেগুলো নিতে এখানে কিন্তু বেশ ভিড় হয়। এছাড়া ইন্দ্রদা যেমন বললো, এখানকার আরেকটা ফেমাস আইটেম হলো কিন্তু এখানকার ধোকা। হাফ প্লেট ধোকার দাম কত? 2 টাকা। দেখতে পাচ্ছেন আমি হাফ প্লেট ধোকা নিয়েছি, এখানে 5 পিস ধোকা দেওয়া হয়েছে, এর দাম কিন্তু হচ্ছে 20 টাকা। ডাল মিহি করে বেটে এই ধোকা তৈরি করা হয় এবং যথেষ্ট সুস্বাদু খেতে। ধোকার যে গ্রেভিটা রয়েছে সেটা খুব একটা ঝাল নয়, হালকা গ্রেভি। আপনি এই ধোকা পুরি দিয়েও খেতে পারেন বা শুধুও খেতে পারেন, আপনার ইচ্ছে। পুরো খাওয়াটা শেষ করে নিই, কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। এই ছিল আজকে পার্বতী ভান্ডারে আজকে আমাদের ছোট্ট ফুড ট্যুর। এখানকার ঢাকাই পরোটা যেমন বললাম বেশ ভালো খেতে। আপনারা যারা ঢাকাই পরোটা এখন অব্দি ট্রাই করেননি তারা পার্বতী ভান্ডারে এসে এদের ঢাকাই পরোটা টেস্ট করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের এই ঢাকাই পরোটা বেশ ভালো লাগবে। এই অবধি যারা আমার ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারাও পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও।